একটা মিনিমাম মিটিং হয়নি। এই এত বড় ইসাল সাহেব একটা মিনিমাম একটা মিটিং, যেটা প্রস্তুতি মিটিং বলে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হয়নি। গঙ্গাসাগর মেলা সেখানে আমার হিন্দু ভাইদের একটা তীর্থস্থান, সেখানে বহু মানুষের সমাগম হয়। তা আমার মনে হয় গঙ্গাসাগর মেলার থেকে এই 3 দিন ইসালে সাহেবে অনেক বেশি মানুষের সমাগম হয়। সেখানে যা ব্যবস্থাপনা করেন গভর্নমেন্টের পক্ষ থেকে নিজের থেকে উদ্যোগী হয়ে, সেই উদ্যোগ এই ফুরফুরা শরীফে দেখতে পাওয়া যায় না। ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালে সাহেবের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ আসছে। গতকালকের কভারেজ আপনাদের দেখিয়েছি, বিভিন্ন কভারেজ দেখিয়েছি। প্রচুর মানুষ ফুরফুরামুখী হচ্ছে এবং এই ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালে সাহেবে তারা অংশগ্রহণ করছে। আমাদের সঙ্গে রয়েছেন পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকী, ফুরফুরা শরীফের উনি একজন পীরজাদা। তিনিও বসেছেন, বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। আজকে দ্বিতীয় দিন ফুরফুরা শরীফ ইশালে সাহেবে। বহু মানুষ তো আসবেন, এটাই স্বাভাবিক, কারণ মুজাদ্দিদে জামান পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদ, ভালোবাসার মানুষ, তারা তার টানে আসেন একটাই উদ্দেশ্য, আত্মশুদ্ধিকরণের জন্য। তাই লক্ষ লক্ষ মানুষ যারা ফুরফুরা শরীফকে ভালোবাসেন, তারা আত্মশুদ্ধিকরণের জন্য আসছেন এবং এসে তারা নিজেদের আত্মশুদ্ধিকরণের মধ্য দিয়ে আবার আগামী একটি বছর যাতে ভালোভাবে সঠিকভাবে ইসলামের উপর কায়েম থেকে চলতে পারে, তার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে যাচ্ছেন। মানুষের সঙ্গে দেখা কথাবার্তা কিছু মানুষ তো আসবেন। আমরা পীরজাদা, সমস্ত পীরজাদা পীর সাহেব হুজুরদের সঙ্গে তারা দেখা সাক্ষাৎ করছেন, আমাদের সাথেও দেখা সাক্ষাৎ করছেন, কারণ আমরা দাদা পীর রহমতুল্লাহ আলাইহের বংশের মানুষ হিসাবে তারা আমাদের কাছে একটা আবেগ নিয়ে আসে, দেখা সাক্ষাৎ, সুখ দুঃখের কথা বলছেন। কিছু বিষয় তাদের মাসলা মাসাইল জিজ্ঞাসা থাকলে সেগুলো জিজ্ঞাসা করছেন, করে তারা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের মাজার, 400 হুজুর রহমতুল্লাহ আলাইহের মাজার, হোসেন বোখারি হুজুর রহমতুল্লাহ আলাইহের মাজার, 5 হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ হুজুরদের মাজার জিয়ারত করে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। এত যে মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষ, তাদের জন্য একটা পরিষেবার ব্যবস্থা আপনাদের তরফ থেকেও যেমন আছে, সরকারের পক্ষ থেকেও লাইট টাইট বিভিন্ন জায়গায় রয়েছে দেখছি। এই যে কোটি লক্ষ লক্ষ মানুষ, এদের জন্য তো একটা বৃহৎ পরিকাঠামো দরকার। না, পরিষেবা যেটা আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবরা করেছেন, এর পাশাপাশি সরকার থেকে সেই যে একটা গঠনমূলকভাবে কিছু করা, সেটা আমি এবছর দেখতে পাইনি। শুধু কিছু লাইটটাই দেখতে পেয়েছি। শুনলাম কিছু বাসের ব্যবস্থা হয়েছে, আপনাদের মিডিয়ায় কি একজন বলছিল, তো সেইভাবে সাড়া পড়েনি। এবং ইসালে সব এত লক্ষ, প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষের সমাগম, তার পূর্বপ্রস্তুতি গভর্নমেন্টের পক্ষ থেকে যেভাবে হওয়া উচিত সেভাবে কোনো কিছু হয়নি। ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদ আছে, সেই পর্ষদ আদৌ আছে কিনা আমরা সন্দেহের মধ্যে রয়েছি। তার কি অ্যাক্টিভিটি সেটাও আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে সরকার কি করছে ওটা বড় কথা নয়। আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা পীর সাহেবরা তারা তাদের দাদা পীরের ভক্ত মুরিদদের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তাদের যথেষ্ট ব্যবস্থা নিয়েছে এবং তাদের পরিষেবা দিয়ে যাচ্ছে। তবে যেহেতু এত লক্ষ মানুষ আসছে, সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আলাদা রকমের ব্যবস্থা হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি, যেটা আমি এবছর দেখতে পাইনি। একটা মিনিমাম মিটিং হয়নি। এই এত বড় ইসাল সাহেব একটা মিনিমাম একটা মিটিং, যেটা প্রস্তুতি মিটিং বলে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা হয়নি। গঙ্গাসাগর মেলা সেখানে আমার হিন্দু ভাইদের একটা তীর্থস্থান, সেখানে বহু মানুষের সমাগম হয়। তা আমার মনে হয় গঙ্গাসাগর মেলার থেকে এই 3 দিন ইসালে সাহেবে অনেক বেশি মানুষের সমাগম হয়। সেখানে যা ব্যবস্থাপনা করেন গভর্নমেন্টের পক্ষ থেকে নিজের থেকে উদ্যোগী হয়ে, সেই উদ্যোগ এই ফুরফুরা শরীফে দেখতে পাওয়া যায় না। কিন্তু আফসোসের বিষয় কি, যখন ভোটের প্রয়োজন হয় তখন অনেক নেতা মন্ত্রী ফুরফুরায় এসে কি ফুরফুরা শরীফে গিয়েছিলাম দোয়া নিতে। এই 3 দিন তো দোয়া নেওয়ার সময় সুযোগ সবটাই, কিন্তু এই 3 দিনে কাউকে দেখতেও পাওয়া যায়নি, সেরকম কোনো ব্যবস্থাপনাও নেই। তবে দাদা হুজুর কেবলার ইসালে সাহেব, তার আওলাদরাই এই ইসালে সাহেবের জন্য যথেষ্ট। তারপরেও বলবো যে গভর্নমেন্টের এগিয়ে আসা দরকার এবং গঠনমূলক ব্যবস্থা করা দরকার। কোনোরকম দাবি থাকবে আপনার তরফ থেকে? দাবি করে লাভ নেই, আগেও দাবি করেছি, কোনো দাবি আদায় হয়নি। দাবি আমি এইভাবে করব না, দাবি করে লাভও হয় না। যদি গভর্নমেন্ট মনে করে যে ফুরফুরা শরীফকে নিয়ে কিছু ভাববেন বা ইসাল সাহেবকে কিছু করা দরকার, সেন্ট্রালাইজ মিটিং করুক সমস্ত পীরজাদা নিয়ে। আমি একা পীরজাদা একটা দাবি করবো সেটা তো নয়, সমস্ত পীরজাদা পীর সাহেবদেরকে নিয়ে
মিটিং সিটিং করে সেখান থেকে সর্বসম্মতি করে যে ক্রমে যে দাবি উঠে আসবে সেই দাবি আপনার বাস্তবায়িত করবেন, এটাই সব থেকে ভালো হবে। মানুষের তো একটা সমস্যা, এত মানুষ আসবে, তাদের একটা পানীয় জলের ব্যবস্থা, তাদের একটা কোনো রকম থাকার ব্যবস্থা একটা তো থাকে, সেরকম তো কিছুই চোখে পড়ছে না। না, সেরকম কিছু চোখে পড়বে না, কারণ সেগুলো গভর্নমেন্ট থেকে করেনি। তো পীর সাহেব পীরজাদারা যাদের ব্যক্তিগতভাবে যতটা পেরেছেন, মানে ব্যক্তিগতভাবে তো এত হিউজ মানুষের তো সম্পূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব নয়, সেখানে গভর্নমেন্টকে আগে আসতে হয়। শুনলাম 2টো পানির গাড়ি এসেছে, পানি তৈরি করে দিচ্ছে, তো 2টো পানির গাড়িতে কি আর সব মানুষ পানি খেতে পারবে? সেটা তো নয়। লাইট দিয়েছে কিছু। ওই লাইটটাই দিয়েছে, আর কিছু দেয় না। তাতে বরঞ্চ অসুবিধা হচ্ছে, এই যে আমাদের মেন যেখানে জেকেরের মাহফিল হয়, এত বেশি লাইট, এই আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র ফুরফুরা শরীফ, সেখানে বাদ মাগরিব বাদ ফজর যে জেকের আজগার হয়, এত লাইটের মানে প্রখর তার আলো, সেখানে তাদের জেকের আজগারে ব্যাঘাত ঘটছে আমার মনে হয়। কারণ জেকের আজগার করতে গেলে একটা মানসিক প্রশান্তি দরকার, একটা কনসেন্ট্রেশনটা ঠিক থাকা দরকার। এত লাইট, কনসেন্ট্রেশন ঠিক থাকা তো দূরের কথা, মানুষের যে একটা একাগ্রতা ভাবটাও আসছে না, যার ফলে আমার মনে হয় যারা অরিজিনাল আসছেন এখানে জেকেরের মাহফিলে বসছেন তাদের জন্য অসুবিধাই হচ্ছে। ঠিক আছে, লাইটটা তবু করেছে এটা বলা যেতে পারে, বাকি কোনো পরিষেবা গভর্নমেন্ট থেকে করেন।